তো প্রথমে আমরা কি দেখব যে গাণিতিক প্রতীকগুলোকে আসলে কিভাবে নামে চিহ্নিত করা হয় এবং সেগুলোর কি আলাদা আলাদা নাম আছে। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গাণিতিক চিহ্নগুলো কিরকম হয়। সেটা হচ্ছে প্রথমে সমান চিহ্ন, তারপরে এটার নাম কি বৃহত্তর চিহ্ন, অর্থাৎ এই চিহ্নটার এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকে বৃহত্তর নির্দেশ করা হয়। আর এই সিঙ্গেল যে কোণা মাথা থাকবে ত্রিভুজ আকৃতির মাথাটা এই পাশে, এটা দ্বারা ছোট সংখ্যা বা ছোট অঙ্ক নির্ণয় করা হয় বা নির্দেশ করা হয়। আর এটা ঠিক বিপরীতমুখী, অর্থাৎ এটা হলো স্মলার দেন বা ক্ষুদ্রতর সংখ্যা। আর এই সংখ্যাগুলোর কি নাম বা এগুলা কেন নির্দেশ করা হয় সেটা আমরা এখন পরবর্তীতে এখন দেখব নিচে এগুলার কি নাম দিয়েছে তারা। এখানে দেখো তারা কি নাম দিয়েছে। প্রথমে কি নাম, সমান চিহ্ন, তারপরে সমান নয়, অর্থাৎ এই চিহ্নটাকে কি বলা হচ্ছে, এটা সমান চিহ্ন এটা আমরা জানি, আর এটা কি সমান নয়, যে অঙ্কটা ক্ষেত্রে নির্দেশ করা হবে সেটা সমান নয় অঙ্ক, এরকম অঙ্কের ক্ষেত্রে এই চিহ্ন নির্দেশ করা হবে। আবার এখানে বৃহত্তর চিহ্ন, যেটা হলো এই যে এটার নাম হচ্ছে কি বৃহত্তর, এটা হচ্ছে এই দুই মাথা যে সাইডে থাকবে এই অঙ্কটা বৃহত্তর, অর্থাৎ এখানে যদি আমি 10 বসাই আর এই সাইডে যদি আমি 5 বসাই তাহলে কি হবে, এটা হবে বড়। তাহলে এই দুই মাথা যে সাইডে থাকবে এটা তোমরা খেয়াল করবে, এটা হলো বড়, অর্থাৎ এই পাশেটা বড় থাকবে আর এই পাশেটা ছোট, তাহলে এটা চিহ্নটার নাম বৃহত্তর। আর তারপরে নিচে দেখো, তার পাশে ডানে দেখো, এটা হলো কি ক্ষুদ্রতর চিহ্ন, অর্থাৎ এটা ক্ষুদ্রতর সংখ্যার ক্ষেত্রে এরকম চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ এই ত্রিভুজের মাথাটা থাকবে এই সাইডে যদি থাকে 7 আর এই সাইডে যদি থাকে 9, তাহলে এই 7 যদি এই পাশে থাকে তাহলে এটা কি হবে, 7 যদি এই পাশে থাকে তাহলে এটা হবে কি 7, আর এই পাশে যদি 8 থাকে বা 9 থাকে তাহলে এটা হবে ছোট, এটা বড়। তো সেক্ষেত্রে আমরা এই চিহ্ন ব্যবহার করি, এটার নাম ক্ষুদ্রতর চিহ্ন বা স্মলার দেন। আর তার নিচে দেখতে পাচ্ছ এটা হলো ক্ষুদ্রতর নয়, অর্থাৎ এই চিহ্ন দিয়ে ওটাকে এভাবে একটা টান দিয়ে কেটে দিতে হবে, কেটে দিলে এটা হলো ক্ষুদ্রতর সংখ্যা নয়। তার পাশে এটা বৃহত্তর নয়, সেক্ষেত্রে কি ব্যবহার করবে, বৃহত্তর চিহ্নটা দিয়ে এখানে মাঝখান দিয়ে এটা টান দিতে হবে, দিলে এটা বৃহত্তর নয়, কেটে দেওয়া চিহ্ন আর কি, যাই হোক। তারপরে সমান নয়ের ক্ষেত্রেও ঠিক একইভাবে সমান চিহ্ন দিয়ে একটা এরকম একটা টান দিয়ে দিলেই সেটা হয়ে গেল কি সমান নয়ের ক্ষেত্রে এরকম ব্যবহার করতে হবে। তো এখন আমরা দেখব যে অঙ্কগুলো আসলে তারা কিভাবে চিহ্ন দ্বারা সমাধান করেছে বা আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা এখন দেখব বা শিখব। অঙ্ক নাম্বার 2, এখানে কি বলছে, খালি ঘরে সমান ও সমান নয় চিহ্ন বসাও, অর্থাৎ এই অঙ্কটি কি বলছে তারা 3 × 5 = 15, তাহলে 3 আর 5 গুণ করলে 15 হয়, এটা তো আমরা জানি। তাহলে এখানে কি চিহ্ন দেবো, এই পাশেও কিন্তু 15 আছে, এক্ষেত্রে আমরা সমান চিহ্ন দিতে পারি, যেহেতু এই পাশেও বাম সাইডেও 15 ডান পাশেও 15, তাহলে এটা কি সঠিক হবে। আচ্ছা, তারপর 2 নম্বর অঙ্কটা আমরা দেখি। 2 নম্বর অঙ্কতে এখানে দেখো, এখানে কি আছে, 24 ভাগ কত 12, অর্থাৎ 12 দ্বারা 24কে ভাগ করে কত হয়, 12 × 2 = 24, তাহলে 12 ঘরের নামটা পড়লে 2 বার 2 পড়া যায় 24 হয়। 24 হলে এখানে কি চিহ্ন বসাতে বলেছে আমাদের, সমান নয় বা সমান, তাহলে এখানে কিন্তু 3 হচ্ছে, তাহলে এখানে 2 হবে উত্তর, অথচ 3 দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে অঙ্কটি কি, এটা সমান নয়, তাহলে এখানে কি চিহ্ন দেবো আমরা, সমান চিহ্নটি দিয়ে এটা আমরা কেটে দেব এরকম, তাহলে আমাদের উত্তরটা সঠিক হবে। যাক, তার পরবর্তীতে আমরা নিচের অঙ্কটি দেখি। নিচের এখানে 3 নাম্বার অঙ্ক বক্সে দেওয়া আছে, দেখো একটা পেন্সিল দ্বারা বক্সে চিহ্নিত করা আছে। এখানে বলছে খালি ঘরে কি চিহ্ন বসাবে, এটা কি চিহ্ন বসাবো আমরা, এটা হলো কি, এটা ক্ষুদ্রতর চিহ্ন এদিকে দেওয়া আছে, এখানে বলছে ক্ষুদ্রতর নয়,
আবার বৃহত্তর নয়, সেক্ষেত্রে এই দুইটা চিহ্ন আমাদের এভাবে বসাতে হবে। এখন আমরা দেখো 1 নম্বরে কি বলছে, 1 নম্বরে বলছে 73, খালি ঘর 37। তাহলে এই পাশে 73 আছে, ওই পাশে 37 আছে, তাহলে কি অঙ্কটি কি সমান হলো? অবশ্যই সমান নয়। তাহলে আমরা কি দেব, এই সাইডে বড় আছে, তাহলে আমরা এই চিহ্নটা বসাবো খালি ঘরে। কি চিহ্ন বসাবো? খালি ঘরে আমরা এরকম চিহ্ন বসাবো। এখানে আগে থেকে একটা দাগ দেওয়া আছে, দেখো এটা আমরা নেব না, ধরে নাও খালি ঘরে আমরা এই চিহ্নটাকে বসালাম। এরকম চিহ্ন দিব, যেহেতু এটা বড়, তাহলে এই সাইডে আমরা এরকম দুইটা এই পয়েন্ট এবং এই পয়েন্টটা এই সাইডে রাখবো, তাহলে এদিকে কেটে দেব। তাহলে কি হবে, এটা বড় এটা ছোট, কিন্তু আমাদের বলছে কি এই চিহ্ন বসাবো যদি সমান না হয়। তাহলে হ্যাঁ, এই সাইডে 73 আছে, এই সাইডে 37, তাহলে কি হবে, খালি করে আমরা এই চিহ্ন বসাবো। তারপর 2 নম্বর অঙ্কটা আমরা বুঝি। 2 নম্বরের অঙ্ক কি বলছে, এখানে 20 যোগ 9, 20 আর 9 যোগ করলে কত হয় 29, আর এই সাইডে 30। তাহলে 30 তো এইদিকে বৃহত্তর চিহ্ন, এভাবে ক্ষুদ্রতর চিহ্ন বসাতে হবে। ক্ষুদ্রতর চিহ্ন বসিয়ে কি করব, যেহেতু সমান নয় ডান পক্ষ বাম পক্ষ, তাহলে আমরা এটা কেটে দেবো। আমাদেরকে এরকম কেটে দিতে হবে, একটা এরকম কেটে দেবো, হয়ে গেল। যা হোক, এখন আমরা পরবর্তীতে দেখবো। আবার পরবর্তীতে হাত দ্বারা এখানে দেওয়া আছে কত 2, হাতের ভিতরে সবুজ চিহ্ন, সবুজ কালার করা, এর ভিতরে 2 দেওয়া আছে। যাই হোক, এখানে এই অঙ্কটা কি বলছে, খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও। অর্থাৎ এই অঙ্কটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। 1 নম্বরে কি বলছে, 6 যোগ 2, 6 দিয়ে 7, এই 7-এর সাথে এই 4 কিন্তু গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে 8, 6 দিয়ে 8, আর এখানে গুণ করতে হবে কত 4। তাহলে এই 8-এর সাথে আমাদের এই 4 গুণ করতে হবে। তাহলে 4 আসতে কত, 4 আসতে 32, আর এই পাশে কি আছে 6 যোগ 2, তাহলে 6 দিয়ে 8, তাহলে 8, আর এখানে 4 গুণ করতে হবে, 4 আসতে 32। তাহলে এটা কিন্তু এখানেও 32 হচ্ছে, এখানে কত হচ্ছে, এখানেও 32, আবার এই পাশেও কিন্তু 32ই হচ্ছে। তাহলে আমরা কি সমান চিহ্ন বসাতে পারি, যদি এই সাইডেও সমান এই সাইডেও সমান, একই রকম। ঠিক আছে, তাহলে আমরা এর পরবর্তী অঙ্কটা বুঝি। নিচের অঙ্কটা 2 নম্বর কি বলছে বোঝার চেষ্টা করি। 52 বিয়োগ 15 যোগ 13, অর্থাৎ 52-র সাথে 15 যদি বিয়োগ করি কত হবে। তাহলে আমরা নিচের অঙ্কটি করে দেখি। 5 আছে কত হলে, 5 আছে কত হলে 12 হবে, 5 আছে কি 2 হবে, 2 হবে না। তাহলে 5 আছে কত হলে, এটাকে 10 যোগ করে নিতে হবে সূত্র অনুযায়ী। তাহলে বিয়োগের ক্ষেত্রে 5 আছে কত হলে আমরা 12 পাবো, তাহলে 7 থাকলো কত 1, তাহলে 1 আর 1 2, 2 আছে কত হলে 5 হবে 3। তারপরে কি করতে হবে, আমাদের এই যোগ চিহ্ন বসাতে হবে, বিয়োগের কাজ শেষ। এবার এই 13 যোগ করব, 13 যোগ করলে আমাদের কত হবে, এটা আমরা পরে বের করব। এখানে খালি ঘর, তারপরে কি আছে পাশে 52, তাহলে 15, 13 আর 52, এই তিনটাই কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু ব্র্যাকেটে আছে যেটা, সেটা আমরা আগে সমাধান করে আসি। 52 বিয়োগ চিহ্ন বসাবো, তাহলে 13, 15 থেকে 13 বাদ দিলে কত হয় 2, তাহলে 2 থাকলো। তাহলে এখানে হলো কত 37 যোগ 13, অর্থাৎ এটা আমরা যোগ করে দিই কত হয় এই ফিগারটা। তাহলে 3, 7 আর সাথে 3 যোগ করলে কত হয় 10, 10 এর 0 থাকলে কত 1,
1 আর 1 2, 2 আর 3 কত 5, 50 হলো, অর্থাৎ 50 হলো 50। আর এখানে হবে খালি ঘরে কত, কি চিহ্ন আমরা বসাবো। তারপরে এখানে হলো কত, 52 থেকে 2 বাদ দাও 50, তাহলে এখানেও 50 এখানেও 50, তাহলে কি সমান চিহ্ন আমরা দিতে পারি। এভাবে আমরা সমাধান করব। আশা করি তোমরা সমান সম্পর্ক প্রতীক এবং উপরে যে আমরা বৃহত্তর ক্ষুদ্রতর যেটা বুঝলাম এগুলা তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তো এরপরে নিচে দেখো কি বলছে, আমরা আরেকটা অঙ্ক বুঝি। 1 নম্বরে কি বলছে, বাম পক্ষ আর ওপাশে দেওয়া আছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ দেওয়া আছে কত, এখানে 6 যোগ 2 গুণন 4, তাহলে 6 এর সাথে 2 যোগ করলে কত হয়, 8 হয়। 8 এর সাথে 4 গুণ করলে কত হবে, 32। আর এখানে কি বলছে, এখানে বলছে 6 যোগ 8, তারপর এখানে 14, তাহলে এটা আর এটা কি করলো, তারা যোগ করলো, তাহলে 14 হলো। 6 আর 8 যোগ করলে 14 হয়। আর উপরে পরের বক্সে আমরা দেখছি, এখানে তারা কি করছে, 6 যোগ 2, তাহলে 8 হয়, গুণন 4। আর নিচে তারা কি করছে, এখানে 8 গুণন 4 কত, 32, 32, আর এ পাশে কত, 14। তাহলে কি হলো, মানে বলতে 14 বড় নাকি 32, তাহলে অবশ্যই 32 বড়। তাহলে আমরা কি দেবো, এই 32-এর দিকে এই 2 মাথাটা রাখবো, অর্থাৎ এটাই হচ্ছে স্মলার দেন বা ক্ষুদ্রতর চিহ্ন নির্দেশ করে। এটা হলো ক্ষুদ্রতর আর এটা হলো বৃহত্তর। আর ক্ষুদ্রতর যেটা নির্দেশ করবো সেটা আমরা এরকম টানলে নির্দেশ করতে হবে। এখানে কি বলছে পরে, অতএব 6 যোগ 2 গুণন 6, তাহলে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ এখানে কি বসাবো, এখানে 6 2 8, 4 32, এখানে 6 2 8, 4 32, তাহলে কিন্তু আমরা সমান চিহ্ন বসাতে পারি। যেহেতু 2 পক্ষ সমান, এক্ষেত্রে আমরা সমান চিহ্ন বসাবো। আচ্ছা হলো। তার পরবর্তী আমরা এখানে আবার দ্বিতীয় অঙ্কটা বুঝি, 2 নম্বর। এখানে কি বলছে তারা, 52 বিয়োগ 15 যোগ 13, তার নিচে কি দিছে, 52 থেকে 15 বাদ দিলে কত হয়, বিয়োগ করলে 37 যোগ 13, তাহলে সমান এখানে নিচে 50। যে অঙ্কটা আমরা আগে বুঝলাম, তাহলে এই পাশেও 50, ও পাশেও ডানেও একই অঙ্ক, সেম 50। তাহলে আমরা যে অঙ্কটা পূর্বে করে আসলাম, 50 এ পাশেও, ডান পাশেও 50, বাম পাশেও 50, তাহলে সমান চিহ্ন বসাইছি। অতএব এভাবে আমরা প্রতীক চিহ্নগুলো সমাধান করব। আশা করি তোমরা প্রতীক চিহ্নর অঙ্ক সম্পর্কে ভালো বুঝতে পারলে। সবাইকে ধন্যবাদ।